নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সরকারি স্কুলে চাকরি 2024 তোমাদের স্কুলে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে হচ্ছে ওয়ার্ড বয়েজ যেটি গ্রুপ ডির অন্তর্গত, মেট্রন পদে নিয়োগ করা হচ্ছে যেটি গ্রুপ ডির অন্তর্গত, ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, নার্সিং পদে নিয়োগ করা হচ্ছে, মিউজিক টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এইসব বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কিভাবে তোমাদের নোটিফিকেশনে কি তথ্য সেগুলো তোমাদের ডিটেলসে আমি বলবো। এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সার্টিফিকেট। তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে যে যোগ্যতাগুলো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন যোগ্যতা, অর্থাৎ ওয়ার্ড বয়ের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যারা এলডিসি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তোমরা এটা ভেবো না যে সঙ্গে হয়তো আরও অন্যান্য কোনো কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন। কোনো কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, তোমরা এলডিসির জন্য আবেদন করতে পারবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা ওয়ার্ড বয় এবং মেট্রনের জন্য আবেদন করতে পারবে। ড্রাইভারের জন্য দেখো, যাদের তোমরা জানো ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স, তো সেখানে তোমাদের মাধ্যমিকের সাথে সাথে তোমাদের কিন্তু এলএমভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেলসের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং তোমাদের যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ জিএনএম তোমাদের থাকতে হবে। ঠিক আছে, আর মিউজিক টিচারের জন্য তোমাদের 12 পাস এবং সঙ্গে তোমাদের মিউজিক নিয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে। ঠিক আছে, ডিপ্লোমা করা থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, একদম ক্লিয়ারভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, এরপরে তোমাদের নোটিফিকেশন থেকেও তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের বয়স কত থাকতে হবে। বয়স লিমিট কিন্তু যথেষ্ট বেশি আছে, 18 থেকে 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি ইউআর থেকে হও, এসসি থেকে হও, এসটি থেকে হও, ওবিসি থেকে হও বা ইডাব্লিউএস থেকে হও, যে কাস্টের থেকেই হও না কেন, তোমার 18 থেকে 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের জন্য বড় অপরচুনিটি, যেটি সরকারি স্কুলে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো চলো এবার আমরা মূল ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে আরও বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো দেখো এখানে তোমাদের এই যে ফর্মটা, এই ফর্মটা তোমাদের সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তার জন্য এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য তোমাদের পোস্টগুলো সম্পর্কে অলরেডি আমি বলে দিয়েছি। তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টটাকে তোমরা এখানে লিখবে। তোমরা যদি এলডিসি লেখো তো এলডিসি লিখবে, তোমরা যদি মেট্রন লেখো তো মেট্রন লিখতে পারো। ঠিক আছে, যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টে তুমি লিখবে, যে কোনো একটি পোস্ট কিন্তু তোমাকে লিখতে হবে। যদি তুমি আবেদন করো একাধিক পোস্টের জন্য তাহলে কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু আবেদন জমা করতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের প্রথমে তোমার এখানে নাম লিখতে হবে, ডেট অফ বার্থটা দেবে এবং এজ এবং ইয়ার তোমাদের এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের সেক্স, মেল না ফিমেল। এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমার বাবার নাম লিখবে, ম্যারিটাল স্টেটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটি তোমাকে এখানে লিখতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে কাস্ট, তুমি যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্টটাকে তোমাকে এখানে লিখতে হবে। এরপরে এখানে হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, ছবির ওপর কোনো সই করার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। দেখো কোয়ালিফিকেশান তোমাদের বলে দিয়েছি, তুমি যদি ধরো এলডিসি পদের জন্য আবেদন করছো, তুমি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটো যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো। আর তোমার যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত যোগ্যতা থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশনও দিতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যোগ্যতাও দিতে পারো অথবা হায়ার কোয়ালিফিকেশান যোগ্যতাও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে তোমাদের সাবজেক্ট দিতে হবে, বোর্ড বা ইউনিভার্সিটির নাম দিতে হবে, এখানে কোন ইয়ারে তুমি পাস করেছো এবং কত ডিভিশন বা পার্সেন্টেজে মার্কস কত পেয়েছো সেটি তোমাদের দিতে হবে। ঠিক আছে, আদার কোয়ালিফিকেশান যদি থাকে সেটি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। আদার কোয়ালিফিকেশান মানে যদি তোমার সিসিএ মানে কম্পিউটারে কোনো বেসিক তোমার যদি নলেজ থাকে বা কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটি দেবে, যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা পরবর্তী জায়গা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি তোমাদের বলেই দিলাম যে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। ওকে, ল্যাঙ্গুয়েজ নোন, তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ নোনের জায়গাটা তোমাকে লিখতে হবে, যেমন তুমি লিখবে হচ্ছে বাংলা লিখবে।
ঠিক আছে। তারপরে তুমি ইংলিশ যদি কথা বলতে পারো তাই ইংলিশে তুমি লিখবে, তারপরে তুমি হিন্দি লিখবে। তো এই সব ল্যাঙ্গুয়েজ তুমি তোমার মতো করে ল্যাঙ্গুয়েজ তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে করেসপন্ডেন্স অ্যাড্রেস দেবে, আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু অ্যাড্রেসগুলোটাকে কিন্তু কমপ্লিটভাবে দেওয়ার চেষ্টা করবে। কারণ তোমাদের কিন্তু যে পরীক্ষার জন্য ডেট, তোমাদের যে পরীক্ষাটি যেটি কন্ডাক্ট হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আসবে, তার জন্য কমপ্লিট অ্যাড্রেসটাকে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো তোমার যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে জাস্ট এখানে সিম্পলি ডু বলে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর তোমাকে মোবাইল নাম্বারটা দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার, এবং তোমাকে মেল আইডি দেবে, ঠিক আছে। এরপর যেটি দেওয়া আছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, কত টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হবে এখানে আবেদন করতে গেলে সেটাও তোমাদের বলছি। তো এখানে অবশ্যই তোমার ব্যাংকের নাম, এখানে অ্যাপ্লিকেশন ফিস, ডিডি মানে ডিমান্ড ড্রাফটের যে নাম্বারটি, তারপরে এবার যে ডেটে তুমি ইস্যু করছো সেই ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে তোমাকে এখানে সই করবে, হ্যাঁ, এখানে তোমার নামটাকে আবার ক্যাপিটালে লিখে দেবে, এখানে প্লেস দেবে যে প্লেস থেকে তুমি বিলং করো, এবং এখানে তোমাকে ডেটটা দেবে যে ডেটে তুমি পোস্ট অফিসে পাঠাচ্ছ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাকে সম্পূর্ণ করতে হবে। এবং দেখো এখানে তোমাকে বলছে সাবমিট কপিস সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে, যেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এটাও কিন্তু লাগবে। তো এইগুলো কিন্তু তোমাদের লাগবে, আর একটা আইডি প্রুফও কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। তো সেগুলো কিন্তু সবই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমরা অ্যাটাচ করে দেবে, ওকে। তারপর কোন ঠিকানায় পাঠাবে সেটি আমি তোমাদের বলছি। তো এবার দেখো তোমাদের ক্যান্ডিডেট এনক্লোজ দ্য ফলোয়িং ডকুমেন্টস। তো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন, একটা হচ্ছে ডিমান্ড ড্রাফট দিচ্ছ 500 টাকা আবেদন মূল্যের ডিমান্ড ড্রাফট, তারপরে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটি একটি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা লাগিয়ে দেবে, তারপরে সেলফ অ্যাড্রেস এনভেলপ যেখানে 40 টাকার একটা স্ট্যাম্প লাগাতে হবে, তারপরে কপি অফ এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এক্সপিরিয়েন্স, না হলে কিন্তু প্রয়োজন নেই। এখানে দেখো তোমার কাস্ট সার্টিফিকেট, এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন, এগুলো সবই কিন্তু তোমরা অ্যাটাচ করে দেবে, ওকে। বলছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড রিটিন টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে রিটিনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো অ্যাডমিট কার্ড কিন্তু বাড়িতে পাঠানো হবে তোমাদের, যেটা বললাম। তো এখানে দেখো বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন পোস্ট সম্পর্কে তোমাদের যোগ্যতা সেগুলো আমি তোমাদের বলছি। দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ড্রাইভার, যেখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের 18 থেকে 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। 1 জুলাই 2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেটি আমি তোমাদের বললাম, এবং 5 বছরের তোমার অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে প্রেফারেন্স মানে হচ্ছে অগ্রাধিকার পেয়ে যাবে, এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন মানে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। বাট যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও আবেদন করা যাবে। বেতন লেভেল হচ্ছে 19,900 টাকা থেকে 43,100 টাকা। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে মিউজিক টিচার। মিউজিক টিচার এটাই কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, এবং 21 থেকে 35 বছরের মধ্যে বয়স। 1 জুন 2024 হিসাবে তোমার এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং তোমাদের যেটা বললাম ডিপ্লোমা মিউজিক নিয়ে তোমার ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারো, ঠিক আছে। পরবর্তী পোস্টটি হচ্ছে কাউন্সিলর। তো এই পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সাইকোলজি নিয়ে যদি যোগ্যতা থাকে আবেদন করা যাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে মেট্রন। মেট্রনের জন্য যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারো। 1 জুন 2024 হিসাবে কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং এখানে ডিজারেবল। দেখো এই ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, যদি না থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই, ঠিক আছে। তো এটি কিন্তু বলা আছে, এবং তোমাদের খেলাধুলার ব্যাপারে কিন্তু একটু জ্ঞান থাকতে হবে, মানে খেলাধুলার ব্যাপারে তোমাদের সেরকম প্র্যাকটিস থাকতে হবে। তো এই ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা আছে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের নার্সিং। নার্সিং পদের ক্ষেত্রে তোমাদের যে নার্সিং সিস্টার সেখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। 18 থেকে 50 বছর বয়স। 1 জুন 2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে ডিপ্লোমা যদি তোমাদের জিএনএম এ যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে ডিজারেবল হচ্ছে ইংলিশ হায়ার কোয়ালিফিকেশান, এইগুলো যদি তোমাদের থাকে তাহলে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের শুধুমাত্র জিএনএম কোর্স করা আছে বা ডিপ্লোমা করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারছে, ঠিক আছে। পরবর্তী পোস্টটি হচ্ছে ওয়ার্ড বয়। ওয়ার্ড বয়ের জন্য তোমাদের 4টি মতো শূন্যপদ। 18 থেকে 50 বছর বয়স,
1 জুন 2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো এক্সট্রা যোগ্যতার প্রয়োজন নেই। এটি হলো ডিজারেবল, মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি থাকে, যদি না থাকে মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে এলডিসি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 50 বছর বয়স, 1 জুন 2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং 40টি শব্দ প্রতি মিনিটে কিন্তু টাইপ করার দক্ষতা থাকতে হবে। অবশ্যই তোমাদের ইংলিশে টাইপ করতে হবে এবং কম্পিউটার বেস কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। এখানে অভিজ্ঞতার কথা কিন্তু বলা আছে, সেটি হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে ডিজারেবল, বাট এটির কিন্তু কোনো অত্যাবশ্যক নেই। ঠিক আছে, অভিজ্ঞতা ছাড়াও কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এলডিসি পদের জন্য আবেদন করতে পারবে। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন, তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট যেটি হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, সেটি হচ্ছে 3রা মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদনের তোমাদের লাস্ট ডেট। তোমাদের আবেদন কিন্তু পাঠাতে হবে, কোথায় পাঠাবে সেটি হচ্ছে সৈনিক স্কুল বিজাপুর, 21 ডেজের মধ্যে কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ 3রা মে 2024 মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। এখানে তোমাদের ডিমান্ড ড্রাফট যেটি কাটতে হবে, 500 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটি ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল বিজাপুরে তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এইখানে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আর একটা কথা এখানে বলা আছে, আচ্ছা এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, যেটা তোমাদের বলেই দিলাম। এবং তোমাদের যেটি লাগছে সেটি 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ কিন্তু তোমাদের লাগবে, যেটি পোস্টাল স্ট্যাম্প 40 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প দিয়ে কিন্তু তোমাদের স্পিড পোস্টে পাঠাতে হবে। এখানে মেনশন করা আছে কোনো রেজিস্টার্ড পোস্টে পাঠাবে না, অনলি স্পিড পোস্টে তোমাদের পাঠাতে হবে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো ঠিক আছে, তো এইগুলো তোমাদের মোটামুটি সবকিছু তোমরা বুঝে গেছো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। তো এই নিয়োগটি তোমাদের সৈনিক স্কুল বিজাপুরে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ কর্ণাটকা। কিন্তু এখানে কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিক কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেক ভারতীয় নাগরিক কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিটভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে আবেদন করবে। এই যে ফর্মের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখবে, তোমাদের কিন্তু 3রা মের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে জমা দিতে হবে। যদি তোমরা ওই ঠিকানায় জমা দেবে, সেখানে কিন্তু তোমাদের স্পিড পোস্টের মাধ্যমেই কিন্তু তোমরা জমা করবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, কারণ আমার চ্যানেলে সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।